हरे कृष्ण। तो आज के तीनटा विषय आलोचना होच्छे भगवान तीन पुरुष अवतार। तीन पुरुष अवतार भगवान जे विषय आलोचना होबे, कारण आमरा सकले जानी भगवान श्रीकृष्ण जे तीन पुरुष अवतार अवतीर्ण हयेछेन। तो तीन पुरुष अवतार प्रथम जिनि हच्छेन तिनि हच्छेन महाविष्णु एवं कारणदर्शी विष्णु। एटा हच्छे प्रथम भगवानेर पुरुष अवतार। द्वितीय हच्छे भगवानेर गर्भदक्षायी विष्णु, एटा हच्छे द्वितीय पुरुष अवतार। तीन नम्बर पुरुष अवतार हच्छे क्षीरदक्षायी विष्णु, भगवानेरই अंश क्षीरदक्षायी विष्णु। तो এই সৃষ্টি তত্ত্বে অনেক কিছু আছে, যেমন আমরা ভগবান শ্রীকৃষ্ণ থেকে প্রকাশ, বলরাম, তো এভাবে পরম্পরা ধারায় এখানে ভগবান পুরুষ অবতারে অবতীর্ণ হয়েছেন। তো এটা যদি আমি বলতে চাইতে অনেক বিস্তারিত হবে, আমি এটা অন্য দিন এইটা নিয়ে আলোচনা করব। তো আজকে যে আলোচনা বিষয় তিন পুরুষ অবতার বিষয় নিয়ে। তো ভগবানের তিন পুরুষ অবতার যে বিষয় আলোচনা হবে, আমি প্রথমত যেটাকে বলেছি মহাবিষ্ণু বা কারণদক্ষায়ী বিষ্ণু। তো মহাবিষ্ণু আর কারণদক্ষায়ী বিষ্ণু, ভগবান এই মহাবিষ্ণু হচ্ছেন সদাশিব এবং বিষ্ণু। তো এই দুই রূপই হচ্ছেন কারণদক্ষায়ী বিষ্ণু বা মহাবিষ্ণু। এই মহাবিষ্ণু এই জগতের বা বিশ্ব ব্রহ্মাণ্ডে যিনি সৃষ্টি, আমরা শাস্ত্রে দেখি, ভাগবতমে দেখতে পাই যে কোটি কোটি ব্রহ্মা বা ব্রহ্মাণ্ড আছে। তো এই কোটি কোটি ব্রহ্মাণ্ড কে সৃষ্টি করেছেন? এই কোটি কোটি ব্রহ্মাণ্ড শ্রীকৃষ্ণ কোন রূপে প্রকাশ করেছেন? এটা হচ্ছে আমি এখনই আলোচনা করছি। মহাবিষ্ণু বা কারণদক্ষায়ী বিষ্ণু কোটি কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন। এই কোটি কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি যখন ভগবান করেন, তখন এই কোটি কোটি ব্রহ্মাণ্ড পালনকর্তা, সৃষ্টিকর্তা কে হবে? তখন ভগবান এই কারণদক্ষায়ী বিষ্ণু থেকেই আবার প্রকাশিত হন গর্ভদক্ষায়ী বিষ্ণু। তো এই গর্ভদক্ষায়ী বিষ্ণু কোটি কোটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন। কোথায় প্রবেশ করেন? কোটি কোটি যে ব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন মহাবিষ্ণু, কারণদক্ষায়ী বিষ্ণু, সেই কোটি কোটি ব্রহ্মাণ্ডে ভগবান গর্ভদক্ষায়ী বিষ্ণু রূপে প্রবেশ করেন। প্রবেশ করার পরে তিনি কি করেন? গর্ভদক্ষায়ী বিষ্ণু ভগবান তিনি ব্রহ্মাকে সৃষ্টি করেন। ব্রহ্মাকে সৃষ্টি করেন প্রতি ব্রহ্মাণ্ডে গর্ভদক্ষায়ী বিষ্ণু এক একটা করে ব্রহ্মা সৃষ্টি করেন। ব্রহ্মা সৃষ্টি করেন কোটি কোটি ব্রহ্মাণ্ডে, কোটি কোটি ব্রহ্মা সৃষ্টি করেন ভগবান গর্ভদক্ষায়ী বিষ্ণু। তো গর্ভদক্ষায়ী বিষ্ণু যখন সৃষ্টি করেন ব্রহ্মাকে, তখন ব্রহ্মাকে সৃষ্টি করার পর তৎক্ষণাৎ ব্রহ্মলোক নামে একটা লোক সৃষ্টি হন। সেখানে কার জন্ম হয়? ব্রহ্মার। তো আমরা শাস্ত্রে দেখতে পাই এই ব্রহ্মাণ্ডে প্রতিটা ব্রহ্মাণ্ডে 14 ভুবন লোক আছে। আর যেটা প্রথম সেটা হচ্ছে ব্রহ্মলোক, যেখানে ব্রহ্মা নিজে অবস্থান করেন। আর সেখান থেকে ব্রহ্মা এই ব্রহ্মলোকের প্রথম জীব বা ব্রহ্মাণ্ডের প্রথম জীব, তিনি তখন এই পরম্পরা ধারায় সবাইকে সৃষ্টি করেন, জীব সৃষ্টি করতে থাকেন। সেই জীবকে ব্রহ্মা সৃষ্টি করেন, তখন সেই জীবকে পরিচালনা করার জন্য ভগবান ক্ষীরদক্ষায়ী বিষ্ণু রূপে ভগবান তিন পুরুষ অবতার। তো ভগবান এই 3 নম্বর পুরুষ অবতার ক্ষীরদক্ষায়ী বিষ্ণু ব্রহ্মার সৃষ্টি জীব, যত জীব আছে সেই জীবের পরমাত্মা রূপে ভগবান ক্ষীরদক্ষায়ী রূপে অবস্থান করেন প্রতিটা জীবের। শুধু এই ব্রহ্মাণ্ডের যত জীব আছে ভগবান ক্ষীরদক্ষায়ী বিষ্ণু সেই রূপে প্রবেশ করে পরিচালনা করেন। এমনকি ক্ষীরদক্ষায়ী বিষ্ণু রূপে যত ভগবানের অবতার আছে, লীলা করছেন, ঠিক সেই লীলা
কথাতে কার থেকে প্রকাশিত হয়? ক্ষীরোদক শ্রী বিষ্ণু থেকে প্রকাশিত হয়। তাহলে আমরা বুঝতে পারছি এই 3 পুরুষ অবতারের বিষয়বস্তু, কারণ এই 3 পুরুষ অবতারে অনেক বর্ণনা আছে। আমি ছোট্ট আকারে বলার প্রয়াস করলাম। আপনারা আরও শাস্ত্র পড়লে আরও জানতে পারবেন। আপনারা কমেন্ট করবেন, আমি প্রশ্ন উত্তর জেনে আপনাকে, বা আমি যদি জানি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব, আর যদি না জানি আমি জেনে জানাবো অবশ্যই। তো এই 3 অবতার, এই পুরুষ 3 অবতার ভগবানের যে বিষয়ে আলোচনা হলো, আমি ছোট্ট করে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করব আরও কিছু বলার জন্য। সাথে থাকবেন। হরে কৃষ্ণ।